আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকা আলোচনা করো। ভূমিকা: বাংলা সাহিত্যের মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারায় মহাকবি আলাওলের অবদান সর্বজন স্বীকৃত। মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে তিনি শিরোমণি আলাওল রূপে শীর্ষস্থানের অধিকারী। পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবোধ কাব্যের ভবানুবাদ। আরাকান রাজসভার সভাসদ মাগন ঠাকুরের আদেশ ও পৃষ্ঠপোষকতায় আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। কাহিনী রূপায়ণ, চরিত্র চিত্রণ, প্রকাশভঙ্গির সার্থক প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে কবি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। জায়সি তার কাব্যে সুফি তত্ত্বের ব্যক্তিক প্রয়োগ ঘটিয়েছেন, কিন্তু আলাওল পদ্মাবতীকে মানবিক গুরুত্ব সম্পন্ন করে তুলেছেন। পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকাও গুরুত্বপূর্ণ, অপরিসীম। পদ্মাবতী কাব্যে অন্যান্য বিষয়ের মতো চরিত্র চিত্রণেও কবি আলাওল মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। কবিতার চরিত্রগুলো দেশকাল ও সময়ের আবেষ্টনে বেঁধেছেন, ফলে সেগুলো হয়ে উঠেছে সজীব ও প্রাণবন্ত। কাব্যের নায়ক নায়িকা যথাক্রমে রত্নসেন ও পদ্মাবতী। এই দুটি চরিত্রের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে যে চরিত্রটি, তার নাম সুখ পাখি। এ চরিত্রটি কাব্যের কাহিনীর পরিবর্তন ও পরিবর্ধনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। সুফি তত্ত্বে গুরু শিষ্যের স্থান রয়েছে। কবি জায়সি তার কাব্যে সুফি তত্ত্বের ব্যাখ্যা করেছেন। সুখ পাখি সেখানে গুরুর ভূমিকায় অবতীর্ণ হতে দেখি, কিন্তু আলাওলের কাব্যে সুখ পাখি গুরু নয়, সাধারণ প্রতীক চরিত্রে রূপান্তরিত। এখানে সে বিবেকবান আত্মার প্রতীক। সুখ পাখি সাধারণ কোনো পাখি নয়। এ পাখি মানুষের মতো কথা বলতে পারে, জ্ঞানীর মতো পরামর্শ দিতে পারে, মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারে। তার অন্য নাম হীরামন পাখি। সুখখণ্ড অংশে কবি বলেছেন, এথা সরোবরে কন্যা করে জলকেলি, মন্দিরে থাকিয়া সুখ বুদ্ধি পরাকলি। মনে ভাবে যাবত শরীরে আছে পাখা, প্রাণ লইয়া জামু যথা বন বৃক্ষ শাখা। সিংহদল দ্বীপের অধিপতি গন্ধবর্ষণের কন্যা পদ্মাবতীর প্রিয় সঙ্গী সুখ পাখি। পদ্মাবতী সুখকে সবসময় নিজের কাছে রাখত এবং তার বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলত, কারণ সুখ ছিল মহাপণ্ডিত ও ত্রিকালদর্শী। শেষ পদ্মাবতীকে শাস্ত্র শিক্ষা সহ নানা বিদ্যায় পারদর্শী করে তুলেছেন। এমনকি সুখ পাখি পদ্মাবতীর মনে প্রথম প্রেমাকুর জাগিয়ে তোলে। কবির ভাষায়, নিত্য সুখ সঙ্গে রসকথা সুমধুর, হৃদয়ে জন্মিল কিছু প্রেমের অঙ্কুর। সুখ পাখি পদ্মাবতীকে তার যোগ্য বর এনে দেবার অঙ্গীকার করে। এদিকে রাজা সে কথা জানতে পেরে মেয়ের মতিভ্রম ঘটতে পারে, এই আশঙ্কায় সুখ পাখিকে প্রাণদণ্ড দেন। তবে পদ্মাবতীর অনুরোধে সে রক্ষা পায় এবং রাজপ্রাসাদ ত্যাগ করে বনে চলে যায়। একসময় ব্যাধের হাতে ধরা পড়ে। সেখান থেকে ব্রাহ্মণের হাত হয়ে রাজা রত্নসেনের কাছে ঠাঁই পায়।
এরপর শুকের মুখে রাজা রত্নসেন পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে পদ্মাবতীকে পাবার জন্য যোগী বেশে রাজ্য ত্যাগ করে সিংহল দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। রাজা সিংহল দ্বীপে পৌঁছানোর পর পদ্মাবতীর সঙ্গে দেখা করার ব্যবস্থা শুক পাখিকেই করতে দেখা যায়। মোট কথা, কাহিনীর ধারাবাহিকতা রক্ষায় শুক পাখি মুখ্য ভূমিকা পালন করে। পদ্মাবতী কাব্যের অনুঘটক চরিত্র শুক পাখি। চরিত্রটির মানবিক আবেদন খুবই তাৎপর্যপূর্ণ। পদ্মাবতী কাব্যের কবির আত্মার প্রতীক এই শুক পাখি। কবি শুক পাখির মুখ দিয়েই তার নিজের কথাগুলো পাঠককে শুনিয়েছেন। এছাড়া রত্নসেন পদ্মাবতীর প্রেমের সূত্রপাত বিকাশ পরিণতির পেছনে শুক পাখির ভূমিকা অসাধারণ। শুক পাখি রাজা রত্নসেনকে সিংহল দ্বীপে যাওয়ার জন্য প্ররোচিত করে, দুজনের সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। প্রতিকূল অবস্থায় পড়লে তাদের জ্ঞানীর মতো পরামর্শ প্রদান করে সে অবস্থা থেকে উদ্ধার করে। এরপর তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করে। সর্বোপরি বলা যায়, কাব্যে মানবপ্রেমের যে রস সৃষ্টি হয়েছে তার পেছনে সর্বদা ক্রিয়াশীল চরিত্রটি হচ্ছে শুক পাখি। শুক পাখির মাঝে আমরা কবির পাণ্ডিত্যকে উপলব্ধি করতে পারি। এ কাব্যে কবি হয়ে কথা বলেছে শুক পাখি। কবি আলাওল ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী শিল্পী। এমনকি পদ্মাবতী কাব্যটি কবির পাণ্ডিত্য কবিত্বকে ভারাক্রান্ত করে তুলেছে। কবির সেই পাণ্ডিত্য প্রকাশে শুক পাখি অনবদ্য ভূমিকা পালন করেছে। যেমন শুক পাখি রাজপ্রাসাদ ছেড়ে যাওয়ার সময় বলেছে, পরশী হইলে শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হইলে ক্রোধ দেশে ওঠাই নাই। এই বাস্তবসম্মত চিরন্তন উপলব্ধি কবির মানসজাত, যা শুক পাখির মুখ দিয়ে কবি বলিয়াছেন। প্রেম সম্পর্কে শুক পাখি যে দৃষ্টিভঙ্গি, সেটা তো কবির ওই উপলব্ধিকৃত কবির ভাষায়। প্রেমতুল্য কঠিন সংসারে কিছু নাই, আহার দর্শনে যেমন পক্ষী মনে রস, পশ্চাতে বাজিল ফান্দে বড়াই কর্কশ। কবি আলাওল শুক পাখিকে তেমনি জ্ঞানী করে উপস্থাপন করেছে যেমনটা তিনি নিজে ছিলেন। বিভিন্ন বিষয় সম্পর্কে কবির গভীর পাণ্ডিত্য ছিল, যা শুক পাখির মধ্যেও দৃশ্যমান। পদ্মাবতী এই শুক পাখির কাছেই শাস্ত্রজ্ঞান লাভ করে। রাজা রত্নসেনকেও সে বলেছে, আবাস পুরাণ বেদ রসের আমূল, শুনি শিষ্যরূপে নৃপতি ভাবে গুরুতুল। উপসংহার: সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, কবি আলাওল তার পদ্মাবতী কাব্যে শুক পাখি চরিত্রটি দিয়ে অসাধারণ ভূমিকা পালন করিয়াছেন। অধ্যাত্ম রূপকের একটি কাব্যকে মানব প্রেম রসে পরিপূর্ণ করে উপস্থাপন করতে কবি শুক পাখি নামের এই রূপক চরিত্রটির সাহায্য নিয়েছেন। এ কাব্যে শুক পাখি প্রায় সকল ঘটনা বা কাহিনীর পশ্চাতে ক্রিয়াশীল একটি চরিত্র। এ কাব্যে তাই শুক পাখির ভূমিকা অসাধারণ ও অপরিসীম।